নমস্কার, আমি আচার্য অনুপ শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে এসেছি আগামী অগাস্ট মাস কর্কট রাশির জাতক বা জাতিকা তাদের এই মাসটা কেমন যাবে সেই ব্যাপারে দু একটি বিষয় আলোচনা করার জন্য। এই চ্যানেলে আমি গত মাস বা জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার ভিত্তিতে আমার প্রচুর গুণমুগ্ধ শ্রোতা তারা হয় ফোন করে যোগাযোগ করে অথবা আমার সঙ্গে দেখা করে তাদের সমস্যা সম্পর্কে জেনে নিয়েছেন এবং আলোচনা করেছেন। তাই আমি প্রথমেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই। অগাস্ট মাসে কর্কট রাশিতে গ্রহস্থিতি এইরূপ। রাশিতে রবি, দ্বিতীয় বক্রী বুধ এবং শুক্র, তৃতীয় কেতু, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে বক্রী শনিদেব, নবমে রাহু, দশমে কোনো গ্রহ নেই, একাদশে মঙ্গল ও বৃহস্পতি, দ্বাদশে মাসের প্রথমে চন্দ্র। এবার বলি যে এই গ্রহ স্থিতিতে কর্কট রাশির কয়েকটি বিষয়ে কি কি ফল প্রাপ্তি হতে পারে সেগুলো। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। অগাস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। যদি কেউ সামান্য সর্দি কাশিতে অথবা শ্লেষ্মাজনিত কারণে শারীরিক অসুস্থতা বোধ করেন তাহলে এই মাসে চিকিৎসার সাহায্যে তার উপশম হবে। এছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে আর কোনো উদ্বেগের কারণ নেই। এবার বলি অগাস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের আয় ব্যয়। এই মাসে আয় আশাতিরিক্ত হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের আয় ভালো হলেও চাকরিদের কিছু অশান্তির কারণে মানসিকভাবে চিন্তিত থাকতে পারেন। আর চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলি, যারা চাকরির চেষ্টা করছেন তাদের কোনো কারণে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হলেও কিছু পরে সাফল্য পাবেন। অর্থাৎ মাসের শেষের দিকে চাকরিরত এবং চাকরি প্রার্থী সকলেরই আশানুরূপ ফল পাবেন। এবার বলি কর্কট রাশির যে জাতক জাতিকা শিক্ষার্থী, অর্থাৎ যারা বিভিন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা তৈরি হচ্ছেন তাদের জন্য, তাদের বলি মাসের প্রথম দিকে একটু পড়াশোনায় মনোযোগ হয়তো কম হবে, তবে মাসের শেষের দিকে বিশেষ করে 22 অগাস্টের পরে পড়াশোনায় মন আরও ভালোভাবে একাগ্রতা আসবে এবং পরীক্ষায় সাফল্য পাওয়া যাবে। আপনারা যদি আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান
তাহলে আমার চেম্বারে এসে কথা বলতে পারেন। আমাকে পাবেন দত্ত জুয়েলার্স, নুঙ্গি মোড়, পার বাংলা, প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। স্ক্রিনে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করলে আপনার সময় সাশ্রয় হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।